কালকে 1টা বা 2টার দিকে আমি স্যার টাকাটা জোগাড় করে আমি স্যারের বাসায় যাব। চট্টগ্রাম আদালত পাড়াত সুপরিচিত অ্যাডভোকেট টিয়ার খান বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমত নানা সমাজ সচেতনমূলক কন্টেন্ট নির্মাণ করি মানুষের হাসে রাতারাতি জনপ্রিয় শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমত নয় আদালত পাড়াতেও আছে তার বেশ সুখের। এই চারটা ড্রয়ার তো এই স্পেসিফিক এই ড্রয়ারটাতে আমি সবসময় আমার টাকা চেক টেক এগুলো রাখি। গত এপ্রিলের 29 তারিখ তার লগে ঘটে উগ্র অপ্রীতিকর ঘটনা। আমার চেম্বার থেকে গত 17 তারিখ আমার একজন অ্যাসোসিয়েট শিক্ষানবিশ 3 লক্ষ টাকা চুরি করে, কিন্তু যে চুরি করেছে তাকে বারবার ডাকা সত্ত্বেও তিনি আসেন নাই। তার হাতে আইন প্র্যাকটিস করেন না তার সহকারী পল্টন চক্রবর্তী নামে এক ব্যক্তি তার ডয়ারত রাহা 3 লক্ষ টাকা 15 মিনিটের মধ্যে সরাই ফেলে বলি অভিযোগ তোলে। আর এই ঘটনায় কোতলেদানযোগ্য অভিযোগও দায়ের করে। আসলে ঘটনা যেদিন 17/4/2024 আই ওরে লইয়ে নে আন্দরকিল্লা সিটি ব্যাংকত গই। সিটি ব্যাংকত তোন 5 লক্ষ টাকা উত্তোলন করছে গড়ি ও সহ আইয়ে নে আর এন্ডে নিচে সোনালী ব্যাংকত 2 লক্ষ টাকা জমা দি, বাকি 3 লক্ষ টাকা ওগো হজর প্যাকেটত আছে সিটি ব্যাংকর প্যাকেট ইবে ও সহ আইয়ে নে এন্ডে এই ডয়ারের মধ্যে রাখি, বুঝছেন না? নিশ্চয় এই 3 নম্বর ডয়ারত রাখি আই ও সহ ওয়ারে গে ভাত খাই বেলাই মানে আধা ঘন্টা লাই রাখি দেয় আর ভাত খাই আইয়ে না আবার টিয়াগুন লইয়ে নে ওই যেটা যেটা দরকার আছে এটা টিয়াগুন খরচ করছো। ওই যাইবের সময় রেস্টুরেন্টত হিলটপত এটা 4 তালাত যাইবের সময় তো 15-20 মিনিট দেরি করে গিয়ে এখন আই তো চিন্তাও নকরি চাবি তো আর ফকটত আই চিন্তাও নকরি ও আবার এই ফাঁকো দিয়ে আইয়ে না আমি এন গড়ি এনে যাবে এবং এবার খুব সিম্পল হলো যদি একখানা ক্যামেরা ইয়ে করো দেখুন না একদম সিম্পল এদিক স্ক্রু ড্রাইভার ঢুকাই এলে টান মারি এবং লই যাওয়ানোর পরে আই এন্ডে ওরে ফোন করছি, ফোন করিবারও প্রায় 15 মিনিট পরে ও আসছি আইবার পরে আই 100% সন্দেহ করছি তো ওরে কারণ টিয়া আইবে তো এন্ডে রাখি প্যাকেটত তো টিয়া আছে আই দি ব্যাংকত গেই ইন আই আর ও ছাড়া আর পৃথিবীর কেউ না জানে। পল্টন চক্রবর্তীর সন্দেহভাজন ভাবে ধরানোর পরে তেই প্রথমে স্বীকার ন করে, পরবর্তীতে পুলিশের দিদিবার হাত হইলি তেই স্বীকারোক্তি দেয় যে টিয়াতেই নলয় তবে টিয়া হড়া আছে ইত্যুতেই আনি দিতে পারে। তারপরে ওরে ডাকি আনিবার পরে আমি যাই তোরে সরাসরি ধরে ফেলাই ও অস্বীকার করছে ফেললি তারপর আমি ওরে 12 অফিসত ধরে লই গেই 12 একজন মেম্বার সহ সেক্রেটারি সাহেব উন্নে এজিএস সাহেব উন্নে উনি আনি ইতারা হাসো অস্বীকার করছে তারা হয়তো পুলিশত দি ফেলো হইবার পরে আমি তারা টানিয়ে না যেতে লজের কি থানাত লই যাই দেরি কোতোয়ালি থানাত এই টাইমত এন্ড আর 10-12 জন লার্নেড লয়ার আছিল সিনিয়র লয়ার আছিল ইতারা ও হদ স্যার আমি একটু এখানে বারে আসেন আমি একটু কথা বলবো চাই না এটা বসছি বইবের পরে দিও যাতে আমি বারবার হইতে না পুলিশও দিবে লাগি পরে আর এটা কয়েকজন লয়ারও হাতের ট্যাঙ্গত দৌড়িয়ে না হতে স্যার টাকাটা আমি নি নাই কিন্তু টাকাটা আমি এনে দিই এখন অনহন টিয়া যদি ও লই ন যায় তাহলে ও কিনলে টিয়া আনি দিব সত্তর আনি দিব আর ঠিক আছে বাজে তুই টিয়া লই ন যাস তুই আর টিয়াগুলো আনি দি আর চাইদে মানে শান্তিপূর্ণ একখান সমাধান তারপরে আনি দিব হয়ে তার একটা অ্যাডভোকেট এরশাদ মাসুদ সাহেব আছিল অ্যাডভোকেট মুরাদ সাহেব আছিল ইতারা বেগুনও হতে ঠিক আছে তাহলে তুমি এটা লিখিত দিয়ে যাও যে তুমি টাকাটা এনে দিচ্ছ ইয়ানকে লিখিত দিয়ে নে বসো পলাতক গিয়ে। শুধু অ্যাডভোকেট টিয়ার খান কিংবা তহিদুর রহমান খান নয় পল্টন চক্রবর্তীর বিরুদ্ধে আরো একাধিক মামলায় থানা কিংবা আদালত বিশেষ করে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের বিভিন্ন চাকরি এবং মামলাতুন অব্যাহতি দিবার নামে মোটা অঙ্কের টিও লইয়ে বলে অভিযোগ আছে তার বিরুদ্ধে। ওর বড় ভাই আছে সাতকানিয়া সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের সচিব ও এন্ডে মানুষরে আর কয়েকজন ক্লায়েন্টেরও মানুষরে পরিচয় দেয় ওর বড় ভাই মন্ত্রণালয়ের সচিব কেউ সরে দিব হই কেউ মামলাতুন হালাস করে দিব হই কেউ বিভিন্ন ধরনের কাজ দিব হই এনে ও বিভিন্ন মানুষের তুন দান্দা করছে এবং ইউনোর ব্যাপারও 3 মামলা অলরেডি কোর্টও 3 মামলা 3 মামলা তোর বিরুদ্ধে প্রসেস ইস্যু হয়। যারা আইনের রক্ষক কিংবা আইনের মাধ্যমে মানুষের দুঃখ দুর্দশা দূর করে তারাই যদি আইন ভঙ্গ করে তৈলে এখন মানুষ যাইব হঠাৎ ইয়ে নেই এখন প্রশ্নই দাঁড়ার। জুনিয়র যদি সিনিয়র লগে এরকম আচরণ করে বিশেষ করে চুরি বা এই ধরনের অনৈতিক ঘটনার সাথে জড়িত থাকে তাহলে তো সিনিয়র জুনিয়রের যে সম্পর্ক এই সম্পর্কই আসলে ত্যাক্ত নয় এবং যারা জুনিয়র তারা শিখিবে লাগে তো সিনিয়র আছে এখন যদি শিখতে আয়ার যদি এ ধরনের খারাপ কর্মকাণ্ড জড়িত হয়ে যায় তো ভবিষ্যতে ওকালতি হইলে করে শিখবে। জুনিয়র চুরি করছি এটা স্বীকৃত এটা নিজের স্বীকৃতি দিতে চুরি করছি যেহেতু চুরি করছি স্বীকৃত শুধু অন্যান্য যারা জুনিয়র তারাও এত শিক্ষা গ্রহণ উচিত যেদিকে কোনো অপ্রীতিকর ঘটনা যেন ন ঘটে এবং ওর দৃষ্টান্তমূলক বিচারণ দরকার যাতে বাকিও শিক্ষা পায় এই ধরনের কোনো কর্মকাণ্ডকে কেউ জড়িত না। আমি স্যারের টাকা 3 লক্ষ টাকা আমি শনিবারে সাবমিট করে দিব। শনিবার কটা বাজে? শনিবার 10টার দিকে। ইফতেখার নতিশন C+ চট্টগ্রাম।